হয়ে গেছে। ওই উহুদের যুদ্ধে হানজালা শহীদ হলো। শহীদ হওয়ার পর আমার মায়া নবী বলেন, যত সাহাবী শহীদ হয়েছে, ইন্তেকাল হয়েছে, সব সাহাবীদেরকে বিনা গোসল দিয়া দাফনের ব্যবস্থা করো। অমনি একটা কান্নার আওয়াজ, ও পয়গম্বর, সব সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার স্বামী হানজালার বিনা গোসলে দাফন করাবেন না, কারণ সে আমার সঙ্গে বাসর করার পর গোসল করবে। অমনে কানের মধ্যে আওয়াজ, নবী নাই জমিনে, নবী নাই। ওগো মায়ার নবী পয়গম্বর, দয়া করে আমার স্বামী হানজালার গোসলের ব্যবস্থা করেন। আমার নবী সাহাবীদেরকে বললেন ডেকে ডেকে, কোথায় হানজালা, লাশটা দেখো, খুঁজে নিয়ে এসো, তার গোসলের ব্যবস্থা করো। অমনি একটা গাইবি আওয়াজ, ও পয়গম্বর, যে হানজালা আপনি নবীর মুহাব্বতে জীবন দিয়েছে, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না। ওই হানজালার গোসল আমি আল্লাহ জান্নাতের পানি দিয়া ফারিস্তাদের হাতে করায়া দিয়েছি। কান্দিয়াবে কুলরে হানজালা শহীদ রে, কলিজা শিরিষে রে, সেই জঙ্গে উহুদে কান্দিয়া ব্যাকুলরে, হানজালা শহীদ রে, কলিজা শিরিষে রে, সেই জঙ্গে উহুদে নবীর কে সাহাবী ছিলে, হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে আধার রাতে কগেন বিবির তরে, নবীর ডাকে আধার রাতে কগেন বিবির তরে, বিয়ে রাত্রে চল শিরনে, বিদায় দাওয়া মারে রে, যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে হাত তোলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নবস্বামী সুপিলম তু মারে রে, সেই জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ে রাত্রে
সামি সুপিলাম তু মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাক হালতে যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাক হালতে নবী জেনে সাহাবাদের বলেন গোসুল দিতে রে সেই জঙ্গে উহুদে কান্দিয়া বেকুলরে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসুল হইবে ফারিস্তাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়া বেকুলরে হানজালা শহীদ রে কলিজা চিরি সেরে জঙ্গে উহুদে আল্লাহুম্মা সাল্লি